আসসালামু আলাইকুম। আসলে অনেকে জানতে চান যে মালয়েশিয়াতে বর্তমানে যাদের ভিসা হয়েছে আসতে পারে নাই, মালয়েশিয়ার কলিংয়ে যাদের ভিসা হয়েছে আসতে পারে না, তারা আসলে কি আদৌ আসতে পারবে কিনা মালয়েশিয়া, এই বিষয়টা আসলে অনেকেই জানতে চান। প্রচুর পরিমাণ কমেন্টস করতেছেন, যেহেতু আমি আসলে এই সম্পর্কে ভিডিও করছি অনেকগুলো। সো আজকে সেই তথ্য দিব, সঠিক কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাঝে। ভিডিওটি ভালো লাগলে যদি মনে চায় লাইক দিবেন, যদি ইগনোর করতে মন চায় ইগনোর করতে পারেন, দ্যাটস ইট। জাস্ট আপনাদের আসলে ইচ্ছা, যাই হোক, এটা একান্ত আপনাদের ব্যাপার। সো আসল কথা আসি, এখন বাংলাদেশে পর্যন্ত 16 থেকে 20,000 লোকের ভিসা পেয়েছেন, তারা আসতে পারে না। টিকিট স্বল্পতার কারণে হোক, তাদের এজেন্সির কারণে, যে কোনো প্রবলেম। মালয়েশিয়া 31শে মের পর সরকার আর আনার ঘোষণা দেয় নাই, বা 31শে মে পর্যন্ত আসলে শেষ ছিল। তাই হয়তো বা অনেকেই মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই ভিসা পাওয়া সত্ত্বেও। টিকিটের কারণে অনেকেই ঢুকতে পারে নাই, টিকিটের দাম হাই ছিল, অনেক বেশি ছিল, অনেকেই আসলে মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই। সো তাদের এখন কি হবে এই বিষয়ে এখন বাংলাদেশের যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়, মালয়েশিয়ার যে মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়কে আসলে চিঠি দিছে, যেহেতু তারা যেন সময়টা বাড়ায় বা সময়টা বাড়ায় দেয়, এই ধরনের চেষ্টা করার জন্য তারা চিঠি দিয়েছে, তারা আসলে চেষ্টা করতেছে। এখন মালয়েশিয়া আসলে বাড়াবে কি না এখন পর্যন্ত কোনো আসলে নিউজ এখন পর্যন্ত দেয়নি, এই ধরনের কোনো আপডেট এখন দেয়নি। সো কারো কথায় বিভ্রান্ত হবেন না, দালালের মধুর মধুর কথা আসলে বিভ্রান্ত হবেন না। যখন এই ধরনের কোনো আপডেট হবে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের একমাত্র বিশ্বস্ত চ্যানেল, আমি মনে করি সকল সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।